সবাই কান খাড়া করে শুনে নাও, অবস্থা কিন্তু খুবই গুরুতর। এই বাসা নিয়ে পলিটিক্স চলছে, বিরাট ষড়যন্ত্র। রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে ঘুটে গেছে। তুই আবার দাঁড়ায় আছিস কেন? চল। কি তখন ভাই, হাউ পলিটিক্স কামিং ইন রাজনীতি? এ ভাই এ কি হয় আছে একটু খুলে বলবেন? এই বাসার উপরে শকুনের নজর পড়েছে, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। তাই আমাদের সকলকে সতর্ক অবস্থানে থাকতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাই সেই মতো প্রস্তুতি নিয়ে নাও। ও মাই গড ভাই, ইতা ঝামেলাতে আমি জড়াইতাম পারতাম। আই কান্ট ডু দিস। ইতা ঝামেলা জড়াইয়ে আমি আমার সুন্দর ফিউচারকে মার্ডার করতে পারতাম। ভাই আমি লাবলুর সাথেই একমত, বুঝছেন? এই শোনেন, আমি কিন্তু টিকটকে আমি সেলিব্রিটি, তাছাড়া আমার একটা ব্যবসা আছে, আমার 7,000 ফলোয়ার, আমার একটা গুড ফেজ আছে। এই ফেজ আমি নষ্ট করতে পারবো না, কয়ে দিলাম। আর আমি যদি এখন এই ফেজ নষ্ট করতে যাই, আমার যে হারে ফলোয়ার বাড়তিছে, পোলাপান আমার নিয়ে ভিডিও বানাবে কি সেলিব্রিটি মিটু মারামারি করতে যায় কট, তখন কি করবো? আরে আমরা কি আকাশে উড়ে যেতে কইছি? উল্টাপাল্টা কথা বোঝেন কি ব্যাপার নেই। নেভাই কইছে যে আমি করে প্রতিরোধ গড়ে তুলতে, মারামারি করতে তো কয় নাই, সুরক্ষা রাখতে কইছে নিজের এই গড্ডারে, বোঝেন না কা? ঠিক না? গুড, কারেক্ট। ও প্রতিরোধ মানে হইল মারামারি, আমি তাত নাই। ইউ গো, তোমরা গিয়া প্রতিরোধ করিয়া তুল। ভাই আমিও নাই। কয় কি যাইবে না? তাহলে তো দলে মোরা হালকই গেলাম। মই কই কি দাদু, ওই যে এক শান্তি চুক্তি করলে হয় না? ও তাই, ঠিক আছে, হয়ে গেছে। ভালো কথা, ভালো কথা হয়ে গেছে, খুব খুশি তাই না? বাড়িওয়ালা আছে, যখন লাথি মেরে বাসা থেকে তাড়িয়ে দেবে তখন বুঝবে ঠেলা। হ্যাঁ, তখন আমার কাছে আসে ক্যান ক্যান ঘ্যান ঘ্যান করলেও কিন্তু কোনো লাভ হবে না, কান্নাকাটি করলেও আমি কিচ্ছু করতে পারবো না, বলে দিলাম। এ ভাই, এ বাড়িওয়ালা আমাকে বাড়ি করে দিবে কিসের জন্য? হ্যাঁ, আমরা কি করলাম? কি করলাম মানে? কি করলাম মানেটা কি? হ্যাঁ, এই মামুর বোঠা, কথাবার্তা হুশ করে বলবে। হ্যাঁ, আমরা এই বাসাতে থাকি না, এই বাসা কি আমাদের না? হয় হয়, আমাদের একটা দায় দায়িত্ব আছে না? আছে। হ্যাঁ, শোন, এই বাসার উপরে যদি কোনো ক্ষতি হয়, বাড়িওয়ালার যে ক্ষতিটা হবে না, তার থেকে বেশি ক্ষতি কিন্তু আমাদের হবে। আসতে পেরেছে তো? আরে মামুর বোঠা, এই বাসায় যদি না থাকে, থাকার জায়গায় যদি না থাকে, তাহলে এত বড় বড় কথাগুলো হবেটা কি? হ্যাঁ, আমাকে বোঝা। ওই সাডা মাইরে লাভ নাই থেকে। হ্যাঁ, ওদের ফাঁকতে কই লাভ নাই। হ্যাঁ, আমি একটা কাম আমার লগে যাম, ওই কে যাওক না যাওক কইতে পারি না, মুই হাফসারা করতে মোর জায়গাটা লাগবে। এই তো কারেক্ট, শিখেলে। ও কি বলছে শুনেলে, শিখেলে। বুঝতে পেরেছিস তো? ওই যে এই ছেলেটা নতুন এসেছে, মিনমিন করছে, কিন্তু কি হবে? হ্যাঁ, ওকে দেখলে কিন্তু ওরকম মনে হচ্ছে ওর ভেতরে কিন্তু সাহস আছে, বারুদ আছে। তোদের মতো এরকম ভেদা মাছ না যে কাদার মধ্যে পড়ে থাকে। ফালতু কোথাকার। তোমরা ঘরের মধ্যে বসে হাতে চুড়ি পরে আর ওই যে মুখে লিপস্টিক দিয়ে টিকটক করো। হ্যাঁ, মামুর বোঠা। কই যাইরা ভাই আপনি? কোথায় যাবো মানে? বাসা পাহারা দেওয়া লাগবে না? বিপদকে বলে হয়ে আসে নাকি? 1 সেকেন্ড সময় আমার হাতে নেই। তোদের সাথে কথা বলে বলে আমি খামাখা সময় নষ্ট করেছি, মামুর বোঠা। এ ভাই, আমিও যাচ্ছি আপনার সাথে, চলেন। তো আমি লোনলে করে বইয়া কিতা করতাম, আমিও যাইমু। গুড, বেশ, তাহলে আর কি, ঘটনা তো মনে হচ্ছে ঘটেই গেল। চলো যাই। সবাই মিলে ব্যাচেলর ইউনিভার্সিটি রক্ষা করতে যাবো। আমরা একটা যুদ্ধে নেমে গেছি, আর সবাই চলে আসেন, সাহস রাখবেন, কোনো মানদার করে আমরা ছাড়বো না। আপা, ও আপা, আপা গো, না গেলে ওই নানি আইও, আমরা বাসার যাই, আমার যে ডর করে। একদম চুপ থাকবি, কোনো কথা বলবি না। চলে আসছি কি আবার চলে যাওয়ার জন্য নাকি? চুপচাপ হাঁটবি, আর যদি একটা কথা বলিস একটা থাপ্পড় খাবি। ইগো, আরো তো ফোন আইতাম আছে, আই ওনে যাই কি এরমু, আমনা এরম ঝগড়াঝাটি ভাল লাগে না, আই ঘরে চলে যাই। তোর সব বাবুদের বল পরে কল করার জন্য। চুপ, চল। কি ব্যাপার? কি জান আপনারা এখানে?
আমরা এখানে এসেছি একটা মহৎ কাজ করার জন্য। আশা করি আপনারা কেউ বাধা দিবেন না। ও আচ্ছা, মহৎ কাজ ভাল লাগছে, শব্দটা খুবই ভাল লাগছে, তাই না? মহৎ কোন লেভেলের মহৎ একটু খুলে বলেন দেখি শুনি। এই যে সাইনবোর্ডটা দেখছেন না, এইটা একটা অবৈধ সাইনবোর্ড, এইটা আমরা খুলে নিয়ে যাব। আচ্ছা, সাইনবোর্ড তুলে নিতে এসেছেন? তা এই সাইনবোর্ড তুলে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে কত টাকা দিয়ে ভাড়া করা হয়েছে একটু বলেন তো শুনি। ভাড়া করার কি আছে, আমাদের হোস্টেলের নাম চুরি করে এখানে লিখে রাখছেন, এইটা সম্পূর্ণ অবৈধ। সাইনবোর্ডে কি লেখা থাকবে না থাকবে সেটা একান্ত বাড়িওয়ালার ইচ্ছা। এখানে সাইনবোর্ড নিয়ে আপনারা কেন ইন্টারফেয়ার করতে এসেছেন? সাইনবোর্ডে কেন আপনারা হাত দিবেন? এই মিয়া, আপনি কিন্তু বেশি কথা বলতেছেন, ফালতু লোক একটা। আরে মামুর বুদ্ধি আমাকে কি বলছে? আমাকে ফালতু বলছে? এই আপনি কাকে ফালতু বলছেন? কাকে লাড়ছে? আপনি কাকে লাড়েছেন? আপনার কোনো ধারণা আছে আমি কে? আমি খান, একে খান। আপনি যদি কোনো মামুর বটি না হয়ে যদি মামুর বোটা হইতেন না, একটা থাপ্পড় দিয়ে আপনার সমস্ত দাঁতগুলো খুলে না এই সাইনবোর্ডে ঝুলাই রাখতাম। বুঝতে পেরেছেন? কত বড় সাহস আমাকে বলছে ফাউল? হ্যাঁ এই মিয়া, আপনি কার দাঁত খুলবেন? আমার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। শুধু এই সাইনবোর্ড না, আমরা চাইলে না আপনাদের সবার জামা কাপড় খুলে নিয়ে যেতে পারি, কিন্তু আমরা না আপনাদের মতো অসভ্য না, এজন্য এটা করছি না। ভাইও মুই কইছিলাম কি, এই রাস্তার মধ্যে এই ঝগড়া ঝামেলা না করিয়া একটা শান্তি চুক্তি করলে হয় না? এলে কোনো ঝামেলা টামেলা হবে না, মিলমিশা কি। জি জি, শান্তি চুক্তি হইলেও ভালো হয়। ভেরি 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 গুড, ভেরি গুড আইডিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্তি চুক্তি? কি এ শান্তি চুক্তি? আই সব মাইনতাম না, কোনো শান্তি চুক্তি হইতো না। ওরে বাপুরে, এ মনে হচ্ছে আপনারা দিনে দুপুরে স্বপ্ন দেখতেছেন। সাইনবোর্ড খুলে দিয়ে দেবেন, তাই না? সাইনবোর্ড খুলে নিয়ে গেলে আমরা কি বসে বসে আঙুল চুষবো, টিকটক ভিডিও বানাবো? হ্যাঁ, কি মনে করিতে? আমি তো এই সাইনবোর্ড খুলে নিয়ে যাবই, দেখে আপনি কি করতে পারেন। দেখেন, ভালোই ভালোই বলে দিচ্ছি, আমরা কিন্তু এখনো সভ্য আছি। বুঝতে পেরেছেন তো? আফটার অল আমরা কিন্তু সবাই সভ্য জগতেরই মানুষ। অসভ্যতামি যদি শুরু করি না, এখানে 1 মিনিট দাঁড়াতে পারবেন না। বাপ বাপ বলে এখান থেকে দৌড়ে পালাতে হবে। বুঝতে পেরেছেন? এই খবরদার, বাধা দিতে আসলে কিন্তু আপনাকে ভ্যানিশ করে দিব। তাই নাকি? হ্যাঁ, কি করবা তুমি? করো দেখি, করো। করবই তো, সাইনবোর্ড তো আমি খুলে নিয়ে যাবই। ওই মামুর বটি, ওই 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 এই চুপ, একদম কান্না করবি না। এই মায়া কান্নার জন্য কোনো কাজ ঠিক মতো করতে পারি না। চুপ, একদম চুপ। ওই তো না কেন শুরু করছে ভাইও। মুই কই কি, মাতারি মানুষ কইলো মাইনসে যদি উল্টা পাল্টা দেয় ও সাইবে আখিরি ওসান, বাদ দেন না। আচ্ছা ভাই তুই চুপ থাকতো, মাথা মুথা এমনি কিন্তু ঠিক নেই, বলে দিলাম। এই যে শুনেন, ভালোই ভালোই বলে দিচ্ছি, এখান থেকে কিন্তু চলে যান, সোজা চলে যান, নাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে বলে দিলাম। কি সব বাচ্চা কাচ্চা নিয়ে এখানে এসেছে? হ্যাঁ, যান তো এখান থেকে। দোকানে নিয়ে গিয়ে ললিপপ কিনে দেন, ললিপপ নিয়ে ঘরের মধ্যে বসে গিয়ে করে চুষেন গা। এখানে এসেছে মাস্তানি দেখাইতে। আর ফার্দার বলে দিচ্ছি, এই বাসার সামনে যদি নেক্সট টাইম আর দেখি না, টেংরি খুলে একদম হাতে ঝুলিয়ে দেবো, দাঁত খুলে কিন্তু সাইনবোর্ডে ঝুলিয়ে রাখবো বলে দিলাম। এই কি মনে করছেন পার পেয়ে যাবেন? শোনেন, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়ার মেয়ে এই পদ্ম না। এই সাইনবোর্ড এখানে কিভাবে থাকে সেটা আমি দেখে নিব। এই সাইনবোর্ড তো আমি খুলে নিয়ে যাবই। তাই নাকি? আপনারা সাইনবোর্ড সরাবেন আর আমরা হাতে চুরি দিয়ে চুরালিয়া ডান্স করবো, তাই না? এত সোজা। সাইনবোর্ড এখান থেকে কিভাবে সরান সেটা আমরাও দেখে নেব। অত সোজা না। হ্যাঁ, দেখা হবে খুব শীঘ্রই। দেখে নিবে অত সোজা। হ্যাঁ, আর আমরা যেন ঘোড়ার ঘাস কাটবো। এরপরে আইলে পিনাইয়া মাই মেউ করে ফাড়াইলামু, গেটে নই এমন কেন নমু। এ নানু, কি তুই যাতিস না তুই একদম। এত সময় তো বিলের মধ্যে আসছিলি, আমি তোর মনে হচ্ছে তোর বাইরে গেছি, তাই না? সাঁতার মতো ধরছে না কেন? কখন থেকে চেষ্টা করছি, হবে না তো। চল একটু ভিতর গিয়ে রেস্ট করি, অনেক পরিশ্রম হয়ে গেছে কিন্তু আমাদের, তাই না? অনেক পরিশ্রম হয়ে গেছে না? চা কফি কিছু খেতে হবে, চল। টিকটক বানায় আসি।
তোমরা আসছো? হ্যাঁ আপু। কাজের আপডেট কি? তাড়াতাড়ি বলো। আপডেট না পাওয়া পর্যন্ত আমার ভিতর তো শান্তি পাচ্ছে না। আপু আমরা না ওই বাসার সামনে গিয়েছিলাম, তারপর গিয়ে দেখি ওই হোস্টেলের সব ছেলেরা গেটের সামনে পাহারা দিচ্ছে। আপু আমরা যে যাব না, এই খবরটা না কিভাবে যেন ওদের কানে পৌঁছে গেছে। তারপর কি হলো? তারপর আপু আমরা ওইখানে সবার সামনে গিয়ে কাপড় তুলে ফেলছি, বকাবকি গালাগালি শুরু করে দিছি। বকাঝকা করছো, গালিগালাজ করছো, খুব ভালো। কিন্তু সাইনবোর্ড কি নিয়ে আসছো? আপু শুধু এই সাইনবোর্ডটাই না আনতে পারিনি আপু, নামাইতেই দেয়নি। এত কিছু করে কি লাভ যদি দিন শেষে ফলাফল শূন্য থাকে? আপু বিশ্বাস করেন আমি অনেক ফাইট করছি, যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু আপু আপনি বিশ্বাস রাখেন আমাদের এই চেষ্টায় আমরা অব্যাহত থাকবো। আমি বুঝতে পেরেছি তোমাদেরকে দিয়ে কোনো কাজ হবে না। তোমরা আসলে একটাও কাজের না। এই হোস্টেলটা বন্ধ করে দিতে হবে, তাহলে সব সমাধান। না 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 আপু প্লিজ এরকমটা করেন না। বিশ্বাস করেন আপু, আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, আমাদের উপর একটু ভরসা রাখেন আপু। বিশ্বাস করেন এই কাজ সম্পূর্ণ করে তারপর আপনার সামনে আসবো। সামান্য একটা সাইনবোর্ড তুলতে পারলা না, তোমরা আর কি সাকসেস করবা? আম্মা আমি আর ইনো থাকতাম না, আমার যে ডর করে। ও আম্মা আমারে লইয়া যাও। ওর আবার কি হলো? কান্না করছে কেন? আপু বাদ দেন তোর কথা, ও এমনিই কান্না করে। এখন তোমরা যাও তো, আমার মেজাজ খুবই খারাপ লাগছে। আপু আপনি একটু ধৈর্য ধরেন, কথা দিচ্ছি আপনি একদমই নিরাশ হবেন না। আরে বলছি না এখান থেকে চলে যাও। আবা আইন আমরা যাই কি, আমরা যাই। যাও বলছি। তোমরা আজকে যেই কামটা করছো, ধন্যবাদ দিলেও তুমি কম হয়ে যাব। তোমরা প্রমাণ করছো যে তোমরা আমার আপন ভাইয়ের মতো, এবং তোমরা প্রমাণ করলা যে তোমরা আমার সবচেয়ে আপন। আরে কি যে বলছেন না বলছেন ভাই, আমরা তো আপনার আপন ভাই। আপনার বিপদ মানে কার বিপদ? ওটা তো আমাদের বিপদ। আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো, এটাই তো সিস্টেম। দাদা হয়েছে কি জানেন, মোর তো আগে একটু একটু ভয় লাগতো না, আজকের পর থেকে মোর ডর ভয় সব তাল গাছের মাথায় উঠে আসতেছে। আজকে যে আমার কি খুশি লাগতেছে আমি তোমাকে বইলা বুঝাইতে পারব না। এত খুশি লাগতেছে, মনে হইতেছে যে আমি পুরা দুরা ডান্স করি। ডান্সারি না না, লাচতে মন চাইলে লাচে ফেলা অবশ্য ভালো, কোনো কিছু মনের মধ্যে রেখে দেওয়া ঠিক না। আপনাকে তো বলেছি ভাই একটা কথা, যে আমি তো আছি, আপনি নিশ্চিন্ত থাকবেন, কোনো রকম টেনশন নেবেন না। এই জন্যই আমি চিন্তামুক্ত। আর বাকি দুটো কই? আর কোথি থাকবে ভাই, ভিতর ডিম দুটা, মুখের চাটাং চাটাং কথা বলে কাজের বেলায় নাই। ওদের থেকে এই যে নানু, এই ছেলেটা কিন্তু অনেক ভালো, চুপচাপ থাকে, কথা কম বলে, নিজেকে কিন্তু ভিতরে কোনো কিছু প্রকাশ করে না, কিন্তু কাজের বেলায় দেখবেন ঠিকই কিন্তু সাথে আছে। এই যে এখন যেমন আছে, অনেক ভালো একটা ছেলে, ভেরি গুড। আমি কিন্তু ওকে খুবই লাইক করি, খুবই লাইক করি, ভেরি গুড, আমি স্যাটিসফাইড। আবে এই শোনা, এই নানু, এই নুনু লজ্জা পেয়েছে। ছেলেটা কিন্তু ভালো ভাই, অনেক ভালো একটা ছেলে, মানে ডেডিকেটেড ছেলে। আমি কিন্তু এরকম একটা ছেলে পাবো এটা কিন্তু ভাবতেই পারিনি। সব জায়গায় কিন্তু এরকম ছেলে থাকে না। খান, আমার ধারণাটা অক্ষরে অক্ষরে মিলে গেল। দেখছো কি সাহসটা দেখাইলো ওরা। তবে আমার একটা কথা আছে এখানে। কি কথা? খেলাটা যেহেতু ওই মামুর বঠিরা শুরু করেছে, খেলাটা এখন আমাদেরকে শেষ করতে হবে। তা তো অবশ্যই, কিন্তু আপাতত আমরা আগ বাড়ায় কোনো কিছু করুম না। কিছুদিন একটু ডিফেন্সে খেলো, দেখো কর্নারের শট পাও কিনা। কর্নারের শট থেকেও কিন্তু ডিফেন্ডার গোল পায়। পরে না হয় আস্তে আস্তে মিডফিল্ড থেকে স্ট্রাইকার হইয়া গোল দিলা। তবে মনে রাখা লাগবো, গোল কিন্তু খাওয়া যাইব না। আর না ভাই, কি বলছেন না বলছেন, গোল খাবো মানে পাগল হয়েছেন নাকি? গোল আমরা খাবো না, উল্টা গোল ওরা খাবে। আর একটা কথা মনে রাখবেন, একে খান আপনার ছোট ভাই, সে যদি গোল পোস্টের সামনে দাঁড়ায় না, গোল পোস্টই দেখবে না, চোখে মুখে খালি ঝাপসা দেখবে, আংশাং শুরু হয়ে যাবে ওদের। বাকিগুলারে তোমার মতো একটু সাহসী বানাও। আর যাও বিশ্রাম নাও গা। তাহলে প্রিন্স ভাই,
আজকে তাহলে এবারে যাই, মানে অনেক আজকে একটু ঝামেলা গেছিস তো, একটু টায়ার্ড হয়ে গেছি। আজকে তাহলে যাই। ঠিক আছে, যাও যাও। সরি। ওয়ালাইকুম আসসালাম। ডাইনা আপু কিন্তু আমাদের উপর অনেক রেগে আছে। অলরেডি রাগের মাথায় বলছে হোস্টেল বন্ধ করে দিবে। হোস্টেলটা যদি বন্ধ করে দেয় আমাদের কি হবে একবার ভাবছিস তোরা? তাইলে অনগা আমরা কিতাম, আমরা কোনো কিছু জানিনি। তুই যা কইছ সেই কথা মতো তো আমরা গেছি। এখন আমরা মারামারি করিমুনি, কাটাকাটি করিমুনি। তোমাদের নিয়ে গিয়ে তো কোনো লাভ হয় না, যা করার সব তো আমারই করা লাগে। তোমরা তো শোপিসের মধ্যে শুধু দাঁড়াই থাকো। আফা চশমা পরা ফুয়াই নানি কইছিল শান্তি চুক্তির কথা, কথাটা নানি ওর জিয়ে বলা লাগছে। আইও আমরা শান্তি চুক্তি করিলাই, তাইলে আর কোনো ঝামেলা হইতো না। আরে রাখ তো শান্তি চুক্তি। এর হই হুন পদ্ম আর দ্বারা মারামারি কাটাকাটি এগুন কিছুই হইতো না। আর সেক্টর ভিন্ন আই এগুলা হাইতাম না। তোরে দিয়ে তাহলে হবেটা কি? সারাক্ষণ তো পারো ছেলেদের সাথে শুধু ফোনে কথা বলতে, এছাড়া তার কোনো গুণ নেই। একদম ঠিক বলছ, হাসা বলছ তুই। আর এদি প্রেম ছাড়া এই জীবনে কোনো কিচ্ছু হইতো না। আরে খালি প্রেমের সেক্টরটা দে, একদম দেখবি সব হোলা করে আই হা গোল বানাই আর পিছন পিছন ঘুরাম। এই গান হইলাম আই মারামারি ঝগড়াঝাটি এসব আরে দিয়ে হইতো না। আফা আমার দিয়ে হইতো না, আমার ডরে খালি খান্দো নয়। আমি খানতাম পারমু ইচ্ছা মতো, আমি খান্দি আরেকজনও খান্দাইতাম পারমু। তোর মায়ের দরবারিতে আমার দিয়ে হইতো না। বুঝছি, তোদের দ্বারাই কিছুই হবে না। যা করার আমার করতে হবে। ডাইনাপুর কাছে বকাটা আমার খাইতে হবে। যখন ম্যাচটা বন্ধ করে দেবে তখন তোরা বুঝবি। আরে নেতা, কি অবস্থা? এখন আবার কই যাও? না, এই একটু পার্টি অফিসে যাচ্ছি প্লিজ ভাই। পার্টি একটু মিটিং টিটিং আছে তো। আরে হয়েছে কি ভাই, রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে না সব কিছু ঘুটে গেছে, তখন ভালো কিছু করতে পারছি না। তোমার এসব পলিটিক্সের কথা আমি কিছুই বুঝি না। সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা বলো। না না, সব কিছু ঠিকই আছে। মানে ওই হয়েছে কি ভাই, এলাকার সমস্ত দায়িত্ব আবার পার্টি অফিসে আমাকে দিয়ে দিয়েছে, যার ফলে এখন ওই আবার একটু দায়িত্বটা বেড়ে গেছে। বাহ, এটা তো খুশির খবর। আগে তো একবারও কইলা না যে এত পাওয়ার পাইছো। না না, পাওয়ার টাওয়ার এগুলো আমার কাছে ঠিক ম্যাটার করে না প্রিন্স ভাই। বিষয় হয়েছে কি যে দায়িত্ব, একটা গুরু দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে। এখন বিষয়টা কি, এই দায়িত্বটা যথাযথভাবে পালন করা। এই যে দেখেন, আপনি একটা দায়িত্ব কিন্তু আমার উপরে দিয়েছেন, সেই দায়িত্বটা আমি কিভাবে পালন করছি এই জিনিসটা আপনি অ্যানালাইসিস করলেই কিন্তু আপনি পাইসে নেবেন। অ্যানালাইসিস করলে আপনি পাইসে নেবেন যে আমি কি, কেন, কত প্রকার ও কি কি। আপনি আমার বড় ভাই, এই একে খান আপনার জন্য সবসময় ছিল, আছে এবং থাকবে। এটুকু আপনি জেনে নেন, ঠিক আছে? আপনার জন্য আমি আছি ভাই। এককালে হাসা কথা। জানি তুমি তো আমার আপনা মানুষ। আমার তো এলাকার মধ্যে তেমন কোনো সমস্যা নাই। আমার তো সমস্যা একটাই, তুমি তো জানো। ওইটাকে যদি একটু ওটার দায়িত্ব তো আমি নিয়েছি ভাই। আমি তো আপনাকে ভুলেই দিয়েছি যে আপনি শুধু যদি আমাকে একটা গ্রিন সিগন্যাল দেন, ওই ডায়না ওর বাড়ি আমি বুলডোজার দিয়ে ঘুরাই দেবো। কি বলবো ভাই, বললে তো আবার বললেন যে বলছি। ওই মামুর বোটের বাসার সামনে গেলে না আমার মেজাজ কোনো 49 হয়ে যায়। 50 হ্যাঁ 50। আচ্ছা যাই হোক, তাহলে ভাই আপনি কি করতে চান? আপনার ইচ্ছাটা কি? ইচ্ছা কি? এমন কিছু করা লাগবো যাতে ওরা নিজেরাই বাসা ছেড়ে চলে যায়, আর কোনোভাবে যেন ওরা বুঝতে না পারে যে আমি কিছু একটা করছি। ঠিক আছে, পয়সা নিয়েছি, কাজ হয়ে যাবে ভাই। আপনি টেনশন নেবেন না, আপনার সব টেনশন তো আমি নিয়েছি। আপনি এক কাজ করেন ভাই, একদম বাসায় গিয়ে নাকে সরষের তেল দিয়ে ঘুম দেন। জ্বলবে, নারকেল তেল দিয়ে। হ্যাঁ, সরষের তেল দিলে জ্বলে। ও পড়াশোনা করে তো, মানে এগুলা সব কিছু অ্যানালাইসিস করে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আপনি কোনো টেনশন নেবেন না, আমি সব দায়িত্ব আমার, ঠিক আছে? নুনু, নানু, হ্যাঁ নানু, তুমি হলো আমার সবচেয়ে বিশ্বস্ত মানুষ। আপনার বিশ্বাস তো সবসময় থাকবেই ভাই আমার প্রতি। আমি তো সেরকমই কাজ করছি, তাই না? আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন ভাই। মিটিং ভাই এখন তাহলে এবারে যে এখন একটু মিটিংয়ে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, তাহলে এবারে এখন আমি আসি। ওয়ালাইকুম আসসালাম। যাও 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 যাও।
মিস ডায়না, তুমি তো জানো না তুমি কার সাথে লাগতে আইছো। অনেক বড় বড় নেতা আমার ভাই ব্রাদার। আমি একটা ইশারা দিলে ওরা কি করব তুমি কল্পনাও করতে পারবে না। পদ্ম, জি আপু। তোমাকে এখানে কেন ডেকেছি বলো তো? জানি আপু, বাসা ভাড়ার জন্য। আপু আমাকে আর কিছু সময় দেন, আমি বাসা ভাড়া দিয়ে দিব। আরে রাখো তোমার বাসা ভাড়া, আমি কি তোমার কাছে চাইছি এটা? এমনিতে তোমরা যা করে আসছো, আমার মাথা থেকে ব্যাপারটা এখনো যাচ্ছে না। সরি আপু, আমরা তো অনেক চেষ্টা করছি আপু, বকাবকি গালাগালি সব কিছুই করছি। যদি আমাদের প্ল্যানটা লিক না হয়ে যেত, বিশ্বাস করেন এই কাজটা একদম সম্পূর্ণ হয়ে যেত। আচ্ছা যাই হোক, তুমি হচ্ছ আমার সবচাইতে বিশ্বস্ত কাছের লোক। তোমার সাথে কথা বললে অনেক বুদ্ধি পাওয়া যায়, তাই তোমাকে ডেকেছি। আপু আবার নতুন কোনো সমস্যা হয়েছে কি? আর ওই প্রিন্স, ও থাকতে কি আর নতুন কোনো সমস্যা লাগে? ও নিজেই তো একটা বড় সমস্যা। এখন তাহলে কি করা যায় আপু? কি আর করা যায়, এটাই যদি বলতে হয় আমাকে, তাহলে তোমাকে কেন ডেকেছি শোনো, ওই প্রিন্সকে বড় সড়ো একটা শিক্ষা দিতে হবে, এরকম একটা বুদ্ধি বের করো। আপু একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? কাজটা হচ্ছে আপনি ওনার নামে একটা নারী নির্যাতন মামলা দিয়ে দেন। এটা হচ্ছে আপু একটা শক্ত মামলা। ওইসব মিথ্যা মামলা দিয়ে উল্টা নিজেরাই ফেসে যাব। অন্য কিছু বলো। তাহলে আপু গুন্ডা ভাড়া করে না ইচ্ছা মতো ধোলাই দেওয়া যায়, তাহলে আমাদের সাথে নেক্সটে লাগতে আসলে না 10 বার ভাব। বাহ 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 বাহ, কি সুন্দর বুদ্ধি দিয়েছ। আমি তাকে গুন্ডা ভাড়া করে পিটাবো আর সে কি আমাকে ছেড়ে কথা বলবে? তা অবশ্য আপু ঠিকই বলছেন, কি যে করা যায়। শোনো, আমার একটা আইডিয়া আছে। কিরে লাবলু, কি করতেছিস? মেসির লোকে ফুটবল খেলাইলাম। মজা নিচ্ছিস তাই না? আমি দেখবার পাইতেছি তুই বই পড়তেছিস। এ দেখরু যখন তের জিকাই রেখে তার লাগে। বাপুরে, বিদেশ যাওয়ার পারলি না তাইতে এই ব্যবহার, আর বিদেশ চলে গেলে তো একদম ভুলে যাবি। না রে, তোমরা রে কিলা বলবি? তোমরা লগে যে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, এখন তো বলতাম পারতাম না, খুব বেশি মিস করুন। দ্য বেস্ট টাইম ফর এভার। আচ্ছা শোন, তোকে এখন কথা জিজ্ঞাসা করবো। কি দেখো সে বন্ধু? আচ্ছা, এই বিদেশ জাতি হলে কি কি করতে হবে, প্রসেসিং নাকি? ও তুমি অদস্য যাইতাইনি, আগে থেকে খুঁয়া রাখা ভালো। ইংলিশ শেখাটা খুব জরুরি। ইংলিশ শেখা ছাড়া কোনো গতি নাই। তুমি যদি ভালো ইংলিশ পারো আর তোমার কাছে টেকা থাকে, তাইলে তুমি বিদেশ যেতে পারবে সহজে। তুমি কনফার্ম বিদেশি। আচ্ছা, এই ইংলিশ শেখার জন্য কি করা লাগবে? আইএলটিএস করতে হইব আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর ইংলিশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ফর দ্য ওয়ার্ল্ড। বাপুরে, ইরাম ইংলিশ করতে পারলে বিদেশ যেতে পারবো তাই না? না, টেকাও লাগবে। নো মানি নো বিদেশ। খালি ইংলিশ পারলেই তো নাই, তোমার এনাফ টেকাও লাগবে। তোমার যদি ইংলিশ ভালো থাকে আর টেকা বেশি বেশি থাকে, তাহলে তুমি বিদেশ যেতে পারবে সহজ। আমারে দেখ, আমার সপ্তাহ কিন্তু রেডি, টাকা পয়সা সপ্তাহ রেডি। খালি আইএলসটা শেষ করবো আর বিমানে উঠিয়া বইব, আর বাকিটা বিমানে আমার উড়াল দিয়া লইয়া দিই। বুঝছিস না বন্ধু? আরে বেটা, বিমান তো একবার আমার বাসার সামনে এ বই দিচ্ছে। ও মনে কর আইএলটিএসটা খালি শেষ করতাম আর ওগুলো গিয়ে বইতাম আর আমার লইয়া উড়াল দিত। তোর এখন কপাল রে ভাই। ইচ্ছা করতেছে কি জানিস, তোর কপালটা নিয়ে এখন টিকটক বানাই। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে পড়াশোনা কর। ওকে, ডোন্ট ডিস্টার্ব মি, গো অ্যান্ড ডু ইউর ওয়ার্ক, গো। কি যে করছিস কিছুই বুঝতেছি না, মাথাতে যাচ্ছে। ঠিক আছে, কেমন আছেন আপনি?
আপনি ব্যাচেলার নিবাসে থাকেন না? আপনি না অন্যদের মতো না, খুব শান্তশিষ্ট, চেহারাটাও ইনোসেন্ট। তো আপনি কি করেন? মই ছাত্র, স্টুডেন্ট, পড়াশোনা করি। ও আচ্ছা, আর কিছু করেন না? করতাম, এই গ্রামে যখন থাকতাম তখন ওই স্টুডেন্ট পড়াইতাম। এখন আর পড়াইতে পারি না, মোর দ্বারা স্টুডেন্ট নাই, খুঁজতে আছি। বাহ, মানে স্যার? যে স্যার ওই স্টুডেন্ট গো স্যার, দেখো পড়াইতাম ওই, হ্যাঁ গো স্যার, সবার স্যার না। কেন? আমি বুঝি ডাকতে পারি না? কয় কয় কি হয়, আম্মে মোরে স্যারটা কোন কিরপার নেই। মই কইলাম জানি, আম্মেরা হইলেন মগো চির 70। আরে না, ওইটা তো অন্য ক্ষেত্রে, এখন তো আমরা দুজন আলাদা, এখন কোনো শত্রুতা নাই। যাই হোক, আমি হচ্ছে পদ্ম। আমার নাম পদ্ম। হ্যাঁ, ভালো তো। শুধু ভালো, আর কিছু বলার নেই? মুই মুই আর কি কম। আচ্ছা, আপনার নাম কি? মোর নাম নানু মিয়া। আসেন কিরপার নেই। ইন্টারেস্টিং, কিন্তু সুন্দর। রে ধন্যবাদ, মই তেলে যাই। কোথায় যাচ্ছেন? মই ক্লাসে যাইতেছি, মোর দেরি দিতেছে। ও আচ্ছা, চলুন একসাথে যাই, আমি তো ওই দিকেই যাবো। দেবনও না, ধন্যবাদ। মুই আমার লগে যাবো কিসের জন্য? মুই মোর রাস্তায় যাবো, আমি আমার রাস্তায় যাবো। কেন? আপনি বুঝি লজ্জা পাচ্ছেন? চলেন একসাথে যাই, গল্প করতে করতে চলে যাব। আপনি আবার বই নিয়ে পড়লেন কেন? চলেন। কি ব্যাপার, আসেন না কেন? ও খালা, তোমার দুইটা লেগো ধরিয়া হইরাম গো। আমার কোনো বিদেশি ফুরি অথবা বেটি করে বিয়া করাইয়া দিলাম, ওই ডিভোর্স হইল হইব। আমি ওলা খুব সহজে বিদেশ আই, অত পড়ালেখা করিয়া কষ্ট করিয়া IELTS করিয়া বিদেশও আমার পক্ষে হইতো নাই। আমি খুব ডিস্টার্ব হইলাম, প্লিজ সেভ মি খালা। কি একটা লাইটের পচা। ভাইয়া, কি ব্যাপার, আজকে আবার এখানে কোন মতলবে এসেছেন? না না ভাইয়া, কোনো মতলবে আসিনি, আমি মিউচুয়াল করতে এসেছি। হ্যাঁ, অনেকদিন পরে হাসলাম। আরে বাটপার, আপনি এখানে এসেছেন মিউচুয়াল করতে, আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? এখন তো মনে হচ্ছে সত্যি সত্যি রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে। না না ভাইয়া, কোনো পলিটিক্স ঢুকি নাই, আই এম সরি। না, আপনি বললেই তো হবে না, বিষয়টা তো আমাকে হজম করতে হবে। মিউচুয়াল করতে এসেছেন, এত সোজা নাকি? হ্যাঁ, আসল মতলবটা কি সেটা খুলে বলেন। আসলে ভাইয়া, কোনো মতলব নাই। আমি না বিষয়টা ভেবে দেখেছি, আপনাদের বাড়িওয়ালা আর আমাদের বাড়িওয়ালা, তাদের দুজনের ঝামেলার ভিতরে আমরা কেন যাব? এটা যাওয়াটা একদমই ঠিক হচ্ছে না। কেন ঠিক হবে না? কেন? আমরা কি তাদের বাসায় থাকি না? আমাদের একটা দায়িত্ব আছে না? আরে মিয়া, রাখেন আপনার দায়িত্ব। তারা তাদের ব্যক্তিগত দুশ্মনী মেটানোর জন্য আমাদেরকে ব্যবহার করছে, এইটা আমি বুঝে গেছি। হ্যাঁ, কি বলছেন? তাহলে তো দেখছি রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে সত্যি সত্যি ঘটে গেছে। আপনি শিওর? হ্যাঁ, আপনি একটা বিষয় ভেবে দেখেন তো, প্রেম করলো কারা? ওনারা। বিয়ে করে ব্রেকআপ করলো কারা? ওনারা। মাঝখানে ব্যবহার হচ্ছে কারা? আমরা। জি, আমরা। তাই বলি কি, তারা দুজন যা খুশি তাই করুক, আমরা মিউচুয়াল করে নিই। না ঠিক আছে, আপনার কথাটা অবশ্য আমার কাছে যথেষ্ট পরিমাণে যুক্তিসঙ্গত লাগছে, কিন্তু একটা কথা বারবার করে বলছি, বলবো এবং ভুলে যাব। আপনার মধ্যে কোনো মতলব নেই তো? না ভাইয়া, সত্যি করে বলছি, কোনো মতলব নাই। দেখেন, রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেলে কিন্তু খবর আছে। আপনার কথা ভালো লেগেছে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, মিউচুয়াল করে নিলাম। ভাইয়া, একটা কথা বলি। কি কথা বলেন? বলছি, আপনি তো নেতা মানুষ, আপনি ফোন করলে তো যে কোনো সমস্যার সমাধান হয়ে যায়। তো আমার যদি কখনো এরকম সমস্যা হয়, আপনি কি একটু সাহায্য করবেন? ও আচ্ছা, এটাই কি তাহলে আপনার আসল মতলব? আরে না না, কি যে বললেন ভাইয়া, আমি তো মিউচুয়াল হওয়ার পরে বললাম। আচ্ছা ঠিক আছে, সময় হোক জানায়েন, কোনো প্রবলেমে পড়লে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, তাহলে আজকে আসি, টেক কেয়ার। ওকে। মামু উঠি
রাজনীতির মধ্যে আবার পলিটিক্স ঢুকায় থেকে গেল না তো? এদেরকে বিশ্বাস করা মুশকিল আছে, এত সহজে বিশ্বাস করা ঠিক না। দেখি কি হয়। না, কি একটা ছাটার মাথায় নাকি ধরছে না। খারান খারান খারান, আমি হেই মাতারি না? হ্যাঁ, আপনি আমারে খেনে মাতাই না? মাতাইরা না, মাতারি মাতারি মহিলা মানুষ। আরে না, আপনি আমারে কথা ও কথা কিরপানে কইতেছি, হেই এখন নামের দেখে তুমি সিগন্যাল আইছি। আহ সুবহানাল্লাহ, আমরা যদি হেই কালে হঠাৎ করে ব্যাটকান্তরি নাম না কাইনতে দিতেন, কি যে ঝামেলা হয়ে যেতে, মারামারি লেগে যেতে পারতে জানেন। আমি আল্লাহ নই, আমি মাইর দরবার দেখলে আমার খান্দ নাই হয়। কেউ যদি আমার লগে জোরে মাতে তারপরে আমার খান্দ নাই, আমার খালি ডর লাগে। বুঝছি, মন নরম। এই জাতীয় মানুষের মন অনেক নরম থাকে, তুদান নাহান একদম নরম, কাদার মানুষ, মাটির মানুষ। ভালো ভালো, খুব ভালো। আচ্ছা, আপনার মা যদি শেষ হয়ে নিতে আপনি যাও কাকি। কি কাকি? যাও কাকি, যাও কাকি। কে কোনো সমস্যা? আমার আম্মাই কইছে আমি সবার লগে মারতাম না, বিশেষ করে পেটাইনদের লগে কম মারতাম, সবাই এড়াইয়া চলতাম। ও, এককালে খারাপ কয় না, ভালোই কইছে। তো এই খালাম মাইকে আশপাশে আছে? জয় কখন কি কমে আছে? আরে তাই তো বাড়ির তা হই, আমি তান্ডে সব সময় আমার আশেপাশে অনুভব করি, এর লাগে কইলাম আর। ও হেইয়া দূর, আমিও না, আমের কথা হই না, মুই আর ভাবছিলাম যে আশেপাশে মনে হয় চাইছি, দেখতেছি মোটা কথা কইতেছি। আপনি বাক্কা মজার মানুষ। একটু হাসি আর কি। আমার বাড়ি কমবে? আমার মা তো নিয়া বুঝলা নানি আমার বাড়ি খানো। বুঝছি, আমার বাড়ি যে সিলেট, এই মুই বুঝছি। এরপরে জিকাইলাম একটু কুশলাদি বিনিময় হয় না মানুষের মধ্যে, এই মুখদেশে বেমালা হয়। আমি একটা কাম করেন, লন মোরা ওদিকে যাইয়া একটা ব্ল্যাক কপি মারিয়ে দিই, লন। জি না, আমি আপনার লগে যাইতাম না। বুঝছি, আমার আমার কথা মনে পড়ছে। অবশ্যই এটা ভালো, পরপুরুষের লগে মেলামেশা না করাটা বেমালা ভালো। আচ্ছা একটা কাম করেন, আমি থাইন মুইতেলে যাই। জয়, আপনি যাও কাকি। কি কি? যাও কাকি। ও আচ্ছা ঠিক আছে। পুরুষ নিবাস না মহিলা নিবাস, এই নিয়ে কাড়াকাড়ি চলে 12 মাস। পুরুষ নিবাস না মহিলা নিবাস, এই নিয়ে কাড়াকাড়ি চলে 12 মাস। সব মিলে আমাদের ব্যাচেলর নিবাস, 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 ব্যাচেলর নিবাস।